জ্ঞানী মানুষ যারা, তারা দুনিয়াতে পুঁজি সঞ্চয় করে জমা করে না, তারা আখিরাতের ফিকির করে, আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য তারা পাগল করা হয়ে যায়। আমরা তো এই নকলের জন্য পাগল হয়ে গেছি। গোসলের ব্যবস্থা হয় আমি করি, না হলে অন্য একজনের মাধ্যমে করাই। এরপরে সাদা কাপড়ের প্যাকেটটা সাথে সাথে সাদা কাপড়ের প্যাকেট, সাদা কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেট বানাইয়া ওই মসজিদের চায়ের পা পালকিতে চড়িয়ে দেয়। বলে কোথায় নিয়ে যাবে? বলে অমুক স্কুল মাঠে। কোথায় নিয়ে যাবে? অমুক মাদ্রাসা ময়দানে। কোথায় নিয়ে যাবে? অমুক মসজিদ ময়দানে। জানাজা তার 4 তাকবীরের সাথে ইমাম সাহেব রূপ পড়ায় দেয়। মাইয়েতের মাগফিরাত কামনায় সবাই সম্পৃক্ত হয়। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এরপরে যখন জানাজা সমাপ্ত হয়ে যায়, ওই খাটিয়া জায়গায় 4 জনে কাঁদিনি এবং আর অনেকজনের সহযোগী হয়, তাকে কবরের দেশে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে কি করে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকে যখন নামায়, নামানোর সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখে। এরপরে কি বলে? সবকিছু দেওয়া কমপ্লিট, বাঁশ দেওয়া কমপ্লিট, ধাড়ি দেওয়া কমপ্লিট, পলিথিন দেওয়া কমপ্লিট। এখন ইমাম সাহেব বলে, মুসল্লিরা এবারে মাটি দেওয়া শুরু করো। মুসলমান ইমামদার, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার দোস্ত হাবাব, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, আপনার কলিজা টুকরা সন্তানকে আপনি মাটি দিচ্ছেন। তিনি রেখে যাচ্ছে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ক্ষমতা, মান সম্মান, প্রতিপত্তি, বালাখানা, অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি, গাড়ি, যা কিছু আছে, কিছুই যে সঙ্গে দিতে সে পারছে না। আর আপনি কিছু দিতে পারছেন না তাকে, এটাই চিরন্তন সত্য কথা। সেও কিছু নিতে পারছে না, আপনিও আপনার আপনজনকে কিছু সঙ্গে দিতে পারছেন না। কবরে তাকে রাখা হয়েছে, শেষ বিদায় জানাচ্ছেন, শেষ হাদিয়া তাকে দিচ্ছেন। মনে করছেন একটাবারও? ভেবে দেখেছেন একটিবারও? 3টা টুকরা মাটির চাকা, মাত্র 3টা টুকরা মাটির চাকা তার কবরে দিয়ে তাকে আপনি শেষ বিদায় জানাচ্ছেন। আর শেষ হাদিয়া হলো আপনার আপনজন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার দোস্ত, আপনার আব্বা, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, যাকেই কবরে রাখছেন, শেষ বিদায় দিয়ে আসছেন। আর সর্বশেষ তার জন্য হাদিয়া দিচ্ছেন আপনি সমাপ্ত দিবসে মাত্র 3টা টুকরা মাটির চাকা। আল্লাহর বান্দা প্রথম মাটির চাকা আল্লাহর বান্দার কবরে রাখতেছেন, তখন পড়তেছেন মিনহা খলাকনাকুম। এটা আদব। আমি একজনকে কবরে বিদায় দিলাম, তার কবর উপরে মাটির চাকা আমি রেখে দিলাম, তখন আমি পড়বা মিনহা খলাকনাকুম, এক টুকরা মাটির চাকা কবরে আমি দিলাম, এটা আদব। আবার দ্বিতীয় টুকরা মাটির চাকা আমি হাতে নিলাম, অফিহা নুঈদুকুম, এই আয়াতে কারিমার অংশ পড়ে আমি কবর উপরে রাখলাম। এরপরে যখন আবার তৃতীয় মাটির চাকাটা আমি হাতের মধ্যে নিলাম, তখন আমি বলতেছি ওয়ামিনহা মুখরিজুকুম তারাতান উখরা, ওরে কবর পথের পথিক, তোমাকে আমি বিদায় দিতেছি 3টা টুকরা মাটির চাকার মাধ্যমে, এটাই তোমার শেষ হাদিয়া, শেষ উপঢৌক। মুসলমান ইমানদার, এভাবে আমরা কত আপনজন, কত মা এবং বাবাকে আমরা শেষ বিদায় দিয়ে আসছি। এখান থেকে কি হাকিকাত একটা বিষয় আমরা বুঝতে পারলাম না। এমন একটা দিন আসবে, আমাকেও শেষ বিদায় দিবে আমার আপনজন, আমার ছেলে মেয়ে, আমার দোস্ত, আমার হাবাব, আমার প্রতিবেশী, আমার আপনজনেরা, আমার কবরেও তো আমাকে যখন রাখবে, আমাকে শেষ বিদায় দিয়ে আসবে 3টা টুকরা মাটির চাকা। এ ফ্ল্যাট বাড়ির মালিকেরা, এ গাড়ির মালিকরা, এ আল্লাহওয়ালারা, এ কবর পথের পথিক, এ দিনদারেরা, এ যুবকের দল, পর্দার মা ও বোনেরা, সময় কিন্তু বেশি নাই, বিশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। ওই কবরে যাওয়ার আগে গুনাহ মাফ করাইয়া, গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না রে মুসাফির, গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হয়ে কিন্তু যাইও না, যাইও না। এ কবর পথের প্রতিক্রিয়া, এ কাটাসুর এলাকার মুসলমান, এ কাদেরাবাদ হাউজিং এলাকার মুসলমান, এলাকার যুব সমাজ, আমার ভাইরা,
মনটাকে একটু বুঝাইয়া মাওলার পাগল হইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটির মানুষ, আমাদেরকে মাটি দিয়ে কিন্তু সৃষ্টি করা হয়েছে। তোমার আমার সর্বশেষ ঠিকানা হবে অন্ধকার ঘন মাটির কবর। সুতরাং ওই কবরে যাওয়ার আগে মাটির মানুষ, এ যুবকের দল, পর্দার মা বোনেরা, এ আমার ব্যবসায়ী ভাইরা, এ টাকার মালিক, এ গাড়ির মালিক, কবরে যাওয়ার আগে তো তুমি ওই মাটির মতো নরম হয়ে যাও। অহংকারী ভাব দিয়া এই দুনিয়ার জমিনে দাম্ভিক ভয়ে চইল না। এ যুবকের দল, খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে ওই খোদাকে চলছ দম্ভ ভরে। চূর্ণ হবে দম্ভ তোমার, সেদিন যে আর দূরে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে বইরা গেলে বইরা থাকবে মন এই আদরের বিছানা। এ মাটির মানুষ, একটু মাটির দিকে নজর করো, মাটি নিয়ে একটু চিন্তা করো। মরার আগে মাটির মতো নরম হয়ে যাও। এই আয়াতে কারিমা সূরা কাহফ ৫৫ নম্বর আয়াতে কারিমা তোমার কি শিক্ষা দেয়। আজকে কাদেরাবাদ হাউজিং এর দিকে যখন আসতেছিলাম, ওই সজল যুবকের ফোন দিলাম, বলে হুজুর আসেন আমরা রিসিভ করব। ওই আরিফ সহ যুবকরা বলে হুজুর আসেন রিসিভ করব। ডানে বামে তাকায় দেখলাম এত বড় বড় অট্টালিকা বালাখানা, ১০ তলা ২০ তলা ১৫ তলা বিল্ডিং। এই জমিনের উপরে বিল্ডিং গুলি স্থাপন করা হয়েছে। স্থাপন করতে গিয়া ওখানে কিন্তু আমার ভাইরা পাইলিং করতে হয়েছে। কত বড় বড় অত্যাধুনিক মেশিন দিয়া পাইলিং করা হয়েছে। দামি দামি রড দিয়া বিল্ডিং তৈরি করা হয়েছে। আমার ভাইরা আবার এই জমিনের উপরে রডটাকে খাটুনি দিয়া আমার ভাইরা মিস্ত্রিরা সোজা করলো, বেঁকা করলো। জমিন এত নরম, এই মাটি একটা বারো বলেন না আমার গায়ে আঘাত করতে পারবি না। এ বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো, জমিন একবার তোমার নিষেধ করে না আসতে পারা দাও। এই জমিন একবার বলে নাই আমি আমার জমিনের মধ্যে ঘর বানাইতে পারবা না, বিল্ডিং বানাইতে পারবা না, রাস্তা তৈরি করতে পারবা না, আমার এই জমিনের ভিতরে কোনো সুন্দর কোন জিনিস রাখতে পারবা না। কিন্তু মাটি ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, মালিক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছে। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মন করদ খলকতা সুদেকুনা বল কিতাবর বন্দেগা জো দেখুনা মগর কহি কেদা জান্নাত রসিদি। বন্দগি কুন বন্দগি কুন বন্দগি বন্দগিয়া বন্দগিয়া বন্দগি। ওরে জিন্দগি থাকিতে করো বন্দগি। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইয়েরা, বয়োবৃদ্ধ বাবাজিরা, এ পর্দার মা বলা, কোন দিকে রওনা হইছে? কত জাহান্নামের পথ। খোদা না কাস্তা গুনাহগার না ফরমান বদমার প্রেমাদি হইয়া যদি ওই মাটির ঘর, অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমাও, ওই অন্ধকার ঘর কবরের মাটির ঘরের ডান পাশের মাটির চাপ, বাম পাশের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার। এ কবর পথের পথিকেরা আমার আগে মাটির মতো নরম হইয়া যাও।